হাই রে মূলা, এই মূলা দেখলে যে কত দুষ্টামির কথা মনে পড়ে। সমবয়সী যারা ছিলাম একসাথে ছোটবেলায়, তখন কেউ যদি পাত দিতে বলতাম, এই তুই বাড়িতে আজকে মূলা খাইছত তাই না, বাড়ি থেকে মূলা খাই এসে এখানে পাত দিছত, মূলার গন্ধ বেরিয়েছে তোর পাত থেকে। আর কত হাসাহাসি হইতো, এখনো মনে পড়লে অনেক হাসি পায়। মানে ছোটবেলার এই দুষ্টামিগুলা মানে জীবনে আর করা যাবে না, এরকম দুষ্টামি আর করা যাবে না, যা গেছে গেছেই। আমার লাইফে আমি যতদিন বাঁচবো, মানে আমার ছোটবেলার মতো সুখ মনে হয় আমি আর বাকি লাইফে আর পাবো না। কারণ ওই সময়গুলো অনেক বেশি মানে সুন্দর। আর যখন ছোট ছিলাম ভাবতাম কবে বড় হয়ে যাব, কবে বড় হব। আর এখন ভাবি ছোটবেলার সময়টাই ভালো ছিল, কোনো টেনশন কোনো কিছু ছিল না, বিন্দাস একটা লাইফ ছিল। আর যখন পড়ালেখা করতাম তখন ভাবতাম ইস পড়ালেখা ভালো লাগে না, আর এখন ভাবি যে পড়ালেখা আর একটু করলেই হয়তো ভালো হতো। আর শীত আসলে ভাবি কবে গরম আসবে, গরম আসলে ভাবি শীত আসবে, মানে শীত আসলে গরম ভালো, গরম আসলে শীত ভালো, এইরকম একটা ঝামেলায় আছি আর কি। আর এই মূলাগুলার কালারটা এত সুন্দর দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, গোলাপি গোলাপি একটা কালার। আর মূলাগুলো কেটে নিচ্ছে। আমি আগে মূলা খেতে পারতাম না, কারণ মূলাতে একটা গন্ধ আছে, সেই গন্ধের জন্য খেতে পারতাম না। এখন একটু একটু খেতে পারি, তাও এখন অনেক বেশি খেতে পারি না, মোটামুটি একটু একটু খেতে পারি। এই তো আমার রান্না করা শেষ। বাই বাই, আল্লাহ হাফেজ।